প্রিয় দর্শক, হাইয়েক কলি বা পট্টি দিয়ে একটি সাধারণ প্লাজো কিভাবে কাটিং করবেন A to Z শেয়ার করব আপনাদের সাথে। প্লাজো কাটিং করার জন্য আমাদের কাপড়টা 2 ভাগ 4 পার্ট করে নিতে হবে। এই যে এখানে 4টি পার্ট আছে। আটকানো সাইডটা আমাদের নিজের দিকে রাখতে হবে আর খোলা সাইডটা আমাদের বাইরের দিকে রাখতে হবে। আর লম্বার খোলা সাইড থেকে আমাদের মার্জিন শুরু করতে হবে। তো প্রথমে আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব। এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। তো 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। রাবার ঘরের মার্জিন দেওয়া হয়ে গেলে রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের প্লাজোর লম্বার মাপ বের করে নিতে হবে। তো আজকে আমাদের প্লাজোর লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো আপনার যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন। 37 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর 2 থেকে 2.5 ইঞ্চি ফোল্ডিং করার জন্য সেলাইয়ের জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে। আর যদি চওড়া দিতে চান 3-3.5 ইঞ্চি দিয়ে নেবেন। এই নিয়মে লম্বার মার্জিনটা দিয়ে নেওয়ার পর আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিটেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ কলি বা পট্টি দিয়ে কাটিং করলে 3 ইঞ্চি বেশি। তো আজকে আমাদের লম্বা 37 ইঞ্চি, 37কে 3টা ভাগে ভাগ করলে হবে 12.5 ইঞ্চি। এর সঙ্গে যদি আবার 3 ইঞ্চি যোগ করি তাহলে হবে 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। আশা করি হাইয়ের মার্জিনটা কিভাবে বের করবেন তা বোঝাতে পেরেছি। এবার আমাদের বের করে নিতে হবে কোমরের ঘেরের মাপ। কোমরের ঘেরের মাপ বের করতে হবে হিপের 4 ভাগের 1 ভাগে প্রথমে একটি মার্জিন দিয়ে নিতে হবে। 42 ইঞ্চি হিপের মাপ 10.5 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিলাম। এরপর লুজ ফিটিং যদি তৈরি করি 3 থেকে 3.5 ইঞ্চি আমাদের একটি লুজের জন্য মার্জিন দিয়ে নিতে হবে। ঠিক হাইয়ের মার্জিনে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে কোমর ঘেরের মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে। মুহুরির 2 ভাগের 1 ভাগ। তো মুহুরির মাপ আমাদের 16 ইঞ্চি, 16 2 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এভাবে স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে সাইডের মার্জিনগুলো দিয়ে নেওয়ার পর ফোল্ডিংয়ের দিকে একটু বাড়তি করে মার্জিনটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে একটি প্লাজোর মার্জিন করে নিতে হবে। এরপর প্লাজোটা কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন। আর কাটিংয়ে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখুন। এই নিয়মে বডির পার্টটা কাটিং করার পর বডির পার্টটা এক সাইড করে রেখে কলির পার্ট কাটিং করতে হবে। আটকানো সাইড থেকে 3 থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং লম্বার দিকে 6 থেকে 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে কোনাকুনিতে একটি মার্জিন টেনে নেব। এরপর এই মার্জিন বরাবর কাটিং করে নেব। কাটিং এবং সেলাই ফুল ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।